আবুধাবিতে ইদানিং বেশ গরম পড়ে গেছে। মনে হচ্ছে গরমটা এবারে যেন একটু তাড়াতাড়ি পড়ে গেল। আর তাই জন্য না গিনিও বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে। ওই 7:30-8টার মধ্যে ও ডেইলি উঠে পড়ে। আর উঠে পড়া মানেই তো খিদে পায় আর ব্রেকফাস্ট। আর যেহেতু তাড়াতাড়ি উঠে পড়ছে, আজকে আমি ভাবলাম একটু ভারী কিছু ব্রেকফাস্ট ওকে বানিয়ে দিই। সপ্তাহে ওই একদিন ওকে আমি ব্রেড দিই, আর তাও আবার হোল হুইটের ওই ব্রাউন ব্রেড আর কি। তো আজকে ভাবলাম ডিম ছাড়া একটা ফ্রেঞ্চ টোস্ট মতন বানিয়ে দিই দুধ আর কলা দিয়ে। মধ্যেখানে মনে আছে একটা রেসিপি ভীষণ ভাইরাল হয়েছিল ইনস্টাগ্রাম ফেসবুকে। সবাই এই পাউরুটির ওপরে চা বানিয়ে ঢালছিল, মানে চা টোস্টের যে একটা রেসিপি সেইটাকে মিক্স করে খুব একটা ভাইরাল একটা হয়েছিল। তো সেটাকেই আমি ভাবলাম যে ওপর থেকে দুধ ঢেলে আর ভেতরে কলা দিয়ে দিই, তাহলে সেটা খেতেও ভালো লাগবে। আর এইটা না খুব ফিলিং হয়, যেহেতু সকাল সকাল উঠছে, পরে যাতে আর না খিদে পেয়ে যায়, তাই জন্য এই একটা ভারী খাবার। আর ওপরে ছড়িয়ে দিলাম একটুখানি মধু। আর আমি খাচ্ছি মুসলি। আগে না আমি খুব ব্রেকফাস্ট স্কিপ করে দিতাম জানো, মানে সকালে উঠে একটু চা বিস্কিট বা কফি খেতাম, বা কখনো একটা কেকের টুকরো খেয়ে নিতাম। কিন্তু তারপরে ভাবলাম যে এই জিনিসটা একদমই ঠিক না। ডক্টরসরা সবসময় বলে যে কোনো মিল স্কিপ করো, বাট ওটা ব্রেকফাস্ট যেন না হয়, ব্রেকফাস্ট সবসময় হেভি করতে। তো মা মেয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমি ভাবলাম মধুগুলো যেগুলো জর্জিয়া থেকে এনেছিলাম সেগুলো কাঁচের কন্টেনারে ট্রান্সফার করে দিই। আমরা মধু কিনেছিলাম জর্জিয়া থেকে বেশ কিছু, আর সেগুলো না প্লাস্টিকের জারে ওরা দিয়েছিল, আর বলেছিল যে লং টার্মের জন্য স্টোর করতে চাইলে কাঁচের কন্টেনারে রাখতে। তো সেটাই আমি দুটোকে কাঁচের কন্টেনারে ট্রান্সফার করে দিলাম, যেহেতু আমার কাছে দুটোই কন্টেনার ছিল। আর এই মধুটা প্লাস্টিকের জারেই রাখলাম, কারণ আমার কাছে আর ছিল না, আর এটা বেশ গাঢ় মধু। আর এই মধুগুলো এত টেস্টি খেতে যে আমি না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, একদম আলাদা। আর এটা পিওর মাউন্টেন মধু, তো তাই এর স্বাদটাও ভিন্ন। আমরা 3টে ফ্লেভারের মধু নিয়েছিলাম, একটা রাসবেরি মধু, একটা ওয়াইল্ড মিন্ট, আর একটা চেস্টনাটের। আর 3টেরই কিন্তু ব্যাপক হেলথ বেনিফিটস রয়েছে। সাথে নিয়েছিলাম এই জর্জিয়ান কিছু ক্যান্ডিজ, তো এটাকেও ঢেলে রেখে দিলাম। আর ভাবলাম যখন ঢালছি একটা টেস্ট করে দেখি যে ওখানকার ক্যান্ডি কেমন খেতে। তাই একটা টেস্ট করে দেখলাম, এটাও জানো তো বেশ আলাদা স্বাদের লাগলো। চিনি বলতে কিছুই নেই, আর খেতে দুর্দান্ত।